ফুটফুটে এই মেয়েটির নাম খাদিজা। বয়স আনুমানিক ৫ বছর। বাবা মা হারা এই মেয়েটি থাকতো দাদির সঙ্গে। আবার বলো, হাত মুখ ধুইছিল, তারপরে কোন জায়গা থেকে বের হয়েছো তুমি? মর্নিং এ। তোমার কাছে কে থাকতো? মা বাবা থাকতো, কিন্তু মা বাবা অনেক আগে অনেক আগে মরে গেছে। তো তুমি এখন কার কাছে থাকো? তোমার দাদির কাছে থাকো। দাদি অনেক মারে। এই জন্য কি তুমি বাসা থেকে বের হয়ে গেছো? এই জন্য তুমি বাসা থেকে বের হয়ে গেছো? না, একদিন দেখি যখন দাদি রান্না ছিল, তার লেগে আমি এই সুযোগে একটু খেলতে গেছিলাম। খেলতে যেয়ে সোয়াগ বাজারে আয়া পড়ছো? সোয়াগ বাজারে কিভাবে আয়া পড়ছো? মানে বল দিয়ে এমনি খেলতেছিলাম, খেলতে চোখ বুঝে খেলতে সোয়াগ বাজারে আয়া হইছো। তারপরে কি খাইছো তুই? আর কিছু মনে নেই? গত ২রা সেপ্টেম্বর বাসা থেকে বের হয়ে খেলতে এসে পৌঁছায় লালবাগ কেল্লার মোড়ে। সেখানে এসে বাড়ি ফেরার পথ ভুলে যায়, বলতে পারছে না ঠিকানা। তানভীর ইসলাম নামে এক কিশোর তাকে পেয়ে নিয়ে যায় কামরাঙ্গীরচর থানায়। কোথায় পাইছেন, কিভাবে পাইছেন? পাইছি কেল্লার মোড়ে অটিস্ট মোড় আছে না, যেখানে গাড়িগুলো চড়ে আসে, ওখানে আরেক ড্রাইভার ওকে দিয়ে গেছে, বলছে যে ওকে চড়ে দিয়ে আসতে। চড়ে বলে চিনে, চড়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ও আমাকে হাঁটাইতে মানে ঘুরে অনেকক্ষণ, ওই আর কি নিয়ে গেল আমাকে খোলামোড়া ঘাটের এখানে নদী পার হলাম। তারপর আর বাকিটা চিনে না, এতক্ষণ চিনেছে, তারপর আর চিনে না। আপনি ওকে লালবাগ কেল্লা মোড়ে পেয়েছেন, ওখান থেকে কামরাঙ্গীরচর আসার কথা ছিল। হ্যাঁ, ওই কামরাঙ্গীরচর নিয়ে আসার পরে আর কিছু চিনতে পারছেন না? হ্যাঁ, চিনতে পারতেছে না। ওকে আর কি ও হারাইছে বলে চকের থেকে আরেকটা গাড়িতে করে কেল্লার মোড় আসছে। কেল্লার মোড় হারাইছে চকে। ও বলে খেলতে চকে এসে পড়ছে। এখন সেখান থেকে আরো লোকজন তো তাকে নিয়ে গেল কেল্লার মোড়ে, প্লাস চরে নিয়ে আসলাম। এ সময় খাদিজার হাতে ছিল একটি স্কুল খাতা। তার বাবার নাম মোহাম্মদ সিরাজ, মা সালমা আক্তার, দাদির নাম মিনা। এর বেশি আর কিছুই মনে নেই ছোট্ট খাদিজার। আম্মু, তুমি কখন বাসা থেকে বের হইছো? আমার কারখানা আছে। সকালে কি জন্য বললে আবার বলো? হাত মুখ ধুইছিল, তারপরে কোন জায়গা থেকে বের হয়েছো তুমি? মর্নিং এ। তোমার কাছে কে থাকতো? মা বাবা থাকতো, কিন্তু মা বাবা অনেক আগে অনেক আগে মরে গেছে। তো তুমি এখন কার কাছে থাকো? তোমার দাদির কাছে থাকো। দাদি অনেক মারে। খাদিজা এই মুহূর্তে কামরাঙ্গীরচর থানা পুলিশের হেফাজতে আছে। যদি কেউ তার পরিচয় ও ঠিকানা জানে, তবে রাজধানীর কামরাঙ্গীরচর থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।